রব্বুল আলামিন এই হজকে ইসলামের ভিতরে 5টি বেনা রয়েছে, 5টি পথ রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে। এই 5টি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হচ্ছে হজ পালন করা। কি পালন করা? হজ পালন করা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবানে মুখে তার জবান দ্বারা তিনি স্বীকার করবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামুস সালাত। দ্বিতীয় নম্বর কি? ইকামাতিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। কি করা? নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়াইতাউজ যাকাত। তৃতীয় নম্বর হচ্ছে যাকাত দেওয়া। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। কি করা? এমনিভাবে সিরিয়ালে এসেছে। তৃতীয় নম্বর হচ্ছে রোজা রাখা, চতুর্থ নম্বরে এসেছে আপনার যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত দেওয়া। পঞ্চম নম্বরে বলা হয়েছে ও হজ্জুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা, হজ করা। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনায় যাওয়ার জন্য সামর্থ্য দেননি, সমপরিমাণের অর্থ আমাদের এখন পর্যন্ত হয়নি, তাদের জন্য হজ হচ্ছে জুমার নামাজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য হচ্ছে 3টি কাজ। এক নম্বরে হচ্ছে আমাদের জন্য 1 নম্বর স্তম্ভ হচ্ছে আমাদের মুখ দ্বারা স্বীকার করা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এইটা আমাদের অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকৃতি দেওয়া। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাত। দ্বিতীয় নাম্বার কি? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তৃতীয় নাম্বারটা হচ্ছে আসসাউমুর রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 3টি হচ্ছে আমাদের জন্য, সকল ধনী এবং গরিব সকলের জন্যই। বলেন সুবহানাল্লাহ। আর চতুর্থ এবং পঞ্চম নম্বরে যে স্তম্ভ রয়েছে এটা হচ্ছে ধনট্টবান ব্যক্তিদের জন্য, যাদেরকে আল্লাহ অঢাল সম্পদ দিয়েছেন, তাদের বাধ্যতামূলক তাদের আপনার যাকাত আদায় করতেই হবে। যাকাত আদায় করা তাদের জন্য ফরজ। পঞ্চম নম্বর হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার ফ্যামিলির ভিতরে যে কয়দিন আপনার এই পরিবার জীবন যাপন করবে, তারা খেয়ে পরে বেঁচে থাকবে, এই অর্থ তাদের জন্য রেখে এরপরে তার সম্পদ দ্বারা তিনি বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করবে। কি করবে? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা। এই সামর্থ্য যেই ব্যক্তির আছে ওই ব্যক্তির জন্য ফরজ হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করা। এখন আমরা তা করি না। আমার অর্থ আছে, আমি জমি ক্রয় করি, আমার অর্থ আছে, আমি বিল্ডিং তৈরি করি, আমার অর্থ আছে, আমি সুদে টাকা লাগাই, আমার অর্থ আছে, আমি বিভিন্নভাবে খরচ করি, কিন্তু আমি হজও পালন করি না, আমি কি করি না? যাকাতও দেই না। এইটা হচ্ছে আমাদের জন্য কবিরা গুনাহ। এটা আমাদের জন্য কি? কবিরা গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো অর্থ দান করেছেন, কোন স্থান পর্যন্ত? তার ফ্যামিলিতে যারা রয়েছে এই 1টি মাস অথবা 20 দিন 25 দিন পর্যন্ত তাদেরকে খানা দানা এবং সামগ্রী দেওয়ার পরে এর পরবর্তীতে তার অর্থ দ্বারা তিনি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, মানে হজ করবে। যাকে আল্লাহ এমন সমপরিমাণের অর্থ দিয়েছে অথচ এই ব্যক্তি হজ করে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই ব্যক্তি ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, আমি রাসূল জানি না। বলেন নাউজুবিল্লাহ। কত বড় কঠোর কথা বলা হয়েছে। তিরমিজির ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো অর্থ, সমপরিমাণের অর্থ তাকে আল্লাহ দিয়েছেন, অথচ ওই ব্যক্তি হজ পালন করে না। হুজুর বলেছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, আমি রাসূল জানি না, ওই ব্যক্তি আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। এখানে কত কঠোর কথা বলা হয়েছে। আমাদের অর্থ থাকা সত্ত্বেও আমরা কি করি না? হজ পালন করি না।
সম্মানিত উপস্থিতি, এই হজ পালন অর্থ হচ্ছে, হজ শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। হজের মাধ্যমে আমার সমস্ত, আমি যখন বাইতুল্লাহর দিকে ফিরবো, সাথে সাথেই আমি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন হজরে আসওয়াদের পাথরকে চুম্বন করব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমার দেহের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আমি যখন কাবার চত্বরে আমি চত্বর দেব, সাথে সাথেই আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমি যখন মিজাবে রহমতের নিকটে দাঁড়াবো, সাথে সাথেই আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। আমি যখন মিনার ময়দানে যাব, আল্লাহ আমার গুনাহ মাফ করবে। মুজদালিফার ময়দানে যখন যাব, আল্লাহ আমার গুনাহ মাফ করবে। এমনি করে করে আপনার হজ যাত্রায় গেলে অন্তত 29টা জায়গা রয়েছে যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসখানা মারফু সূত্রে বর্ণনা করা হয়েছে, যেই ব্যক্তি এমন পরিমাণের সম্পদের অধিকারী যাতে সে বাইতুল্লাহ শরীফ হজ পালন সমর্থ অথবা তার প্রতি জাকাত খরচ, কিন্তু সে হজ এবং জাকাত আদায় করল না, ওই ব্যক্তি মৃত্যুর প্রাক্কালে, মানে মৃত্যুর প্রথমেই আল্লাহ পাকের নিকটে দুনিয়ায় ফিরে যাবার দরখাস্ত করবে। তার মৃত্যু হওয়ার শুরুতেই তিনি আবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আপনি আমাকে পৃথিবীর জমিনে আমাকে আবার ফেরত দেন। কি করে? পৃথিবীর জমিনে আমাকে ফেরত দেন। কিন্তু যতই তিনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তখন কি তার দরখাস্ত কবুল করবে? দরখাস্ত কবুল হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি কোনো হাজির সাথে সাক্ষাৎ করবে, যখন কোনো ব্যক্তি হজ করে ফিরবে এবং একজন হাজী সাহেবের নিকটে সাক্ষাৎ করবে, তখন ওই হাজী সাহেবকে তুমি তার সাথে মুসাফা করবে। প্রথমে তুমি তাকে সালাম দিবে, এরপরে তার সাথে মুসাফা করবে, এরপরে তার সাথে মোনাকা করবে, মানে কলাকুলি করবে, এরপরে ওই হাজী সাহেবের নিকটে তুমি দোয়া চাইবে, বলেন সুবহানাল্লাহ। কেননা কোনো ব্যক্তি যদি মকবুল হাজী হয়ে থাকে, যেই ব্যক্তি তার সুদের টাকা দিয়ে হজ করে নাই, যেই ব্যক্তি তার ঘুষের টাকা দিয়ে হজ করে নাই, যেই ব্যক্তি হকদারের হক নষ্ট করে, এই সম্পদকে নষ্ট করে, যেমন ছেলের অর্থকে নষ্ট করে নাই, একজন ছেলে আপনার সম্পদ পাইবে, দুইজন ছেলে কন্যারা সম্পদ পাইবে, এই তাদের সম্পদকে বুঝিয়ে না দিয়ে ওই সন্তানের হক মেরেছে, তিনি হজ করেছেন, তিনি ঘুষ খেয়েছেন, হজ করেছেন, তিনি সুদ খেয়েছেন, হজ করেছেন, তিনি জাকাত দেয় নাই, জাকাতের গচ্ছিত সম্পদ দিয়ে হজ করেছেন, এমনিভাবে যদি ওই ব্যক্তি হজ না করে, তার নিজের অর্থায়ন দিয়ে, কামাই দিয়ে এবং হালাল উপার্জন দিয়ে, তার সন্তানের ইনকাম দিয়ে, অথবা তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে হলেও যদি হজ করে, আর ওই হজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। এমন হাজী যদি হজ করে আসে এবং তার কাছে তুমি যাওয়ার চেষ্টা করবে এবং তার সাথে প্রথমে তুমি তাকে সালাম দিবে, এরপরে সালাম দেওয়ার পরে তার সাথে তুমি মুসাফা করবে, মুআনাকা করবে, তার কাছে তুমি দোয়া চাইবে, যে তোমার জীবনের গুনাহের দোয়া, তোমার কোনো বিপদ আপদ থাকলে সেই দোয়া, তোমার অর্থের দুর্বলতা থাকলে সেই দোয়া, ব্যবসা বাণিজ্যতে দুর্বল থাকলে সেই দোয়া, বিভিন্ন ধরনের দোয়া ওই হাজীর কাছে তুমি চাইবে। আর হাজী যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই হাজী সাহেবের দোয়া আল্লাহ কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। ওই হাজীর দোয়া কবুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের মোড়কে, তোমার জীবনের ভবিষ্যৎকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে তোমার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর হাজী সাহেব যদি হয়, তার
তার অর্থ হয়েছে সুদের টাকা দিয়া, অর্থ হয়েছে ঘুষের টাকায়, অর্থ হয়েছে কলমের খোসায়, তার অর্থ হয়েছে অপরের সম্পদ আত্মসাৎ করায়। ওই হাদির 4 আনারও মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, এমন কথা বলা হয়েছে তুমি হাদি সাহেবের নিকটে যাও এবং তার নিকটে দোয়া চাও, দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি হজ করে আসে তার অনেক মূল্য, তার কি অনেক মূল্য। মারফুর সূত্রে আরেকটা হাদিস বর্ণনা করেছেন বাইহাকি শরীফের হাদিস। হাদিস শরীফের ভিতরে সাহাবায়ে কেরাম বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, এর মানে হচ্ছে যিনি হজ করতে যাইবে, হজ করতে যাওয়ার পরে এখন বর্তমানে আহলে হাদিস নামক এক প্রকারের ব্যক্তিরা বের হয়েছে, যারা বলে যারা হজ করতে যাবে শুধু হজই করবে, নবীর রওজায় যাওয়া লাগবে না। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি হজ করতে যাইবে এবং আমার কবর, আমার রওজা মোবারক জিয়ারত করলো, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ। এখন যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, ওই ব্যক্তি কি কোনোদিন জাহান্নামে যাবে? কোনোদিন জাহান্নামে যাবে না। এই জন্য উলামায়ে কেরাম বলে থাকেন, হজ করবা তোমরা মক্কায়, কোথায়? হজ করবা গিয়া মক্কায়, আর হজ কবুল হবে মদিনায় বলেন সুবহানাল্লাহ। হজ করতে হবে কোথায়? মক্কায়, আর হজ কবুল হবে মদিনায়। কারণ যেই ব্যক্তি হজ করার পরে নবীর রওজার কিনারে যাইয়া সালাম জানাইবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথেই আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে লাইন লাগাই দিবে, ফল লাগাই দিবে, তার নিকটে দরখাস্ত করা শুরু করবে, ইয়া আল্লাহ আপনি দেখেন আপনার এই বান্দা আমার উম্মত হজ করেছে, আমি নবীকে ভুলে নাই, আমি নবীও আমার এই বান্দাকে ভুলতে পারি না। হে আল্লাহ, আমার বান্দার প্রত্যেক স্থানের দোয়া কবুল করো, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করো বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য হজ করতে হবে মক্কায়, আর হজ কবুল হবে মদিনায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই ব্যক্তি হজ করবে অথচ নবীর রওজার কিনারে যাবে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে